বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ আগামীকাল হতে চলছে এবং সেই ম্যাচের প্রথম প্রতিপক্ষ টিম ইন্ডিয়া এবং ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। বাংলাদেশ এবং ভারত বলাই যায় এই দুইটি টিম একে অপরের মধ্যে যদি আপনি পার্সেন্টেজ দেন, উইনিং পার্সেন্টেজ, তাহলে ভারতকে সবসময় এগিয়ে রাখবেন। 80% তো দিবেনই ভারতকে এবং 20% বাংলাদেশকে। দেওয়ার পেছনে বড় রিজন আছে, কারণ হচ্ছে টিম ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে অনেক ভালো বোলিং ব্যাটিং অল সেট আপে তারা সম্পূর্ণ একটা নির্ভরযোগ্য টিম। সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে। বাংলাদেশ টিম ইন্ডিয়ার সাথে জিততে পারে, আমি এই মতামতটা করতে পারি, কিংবা জেতার একটা লজিকও দিতে পারি। কারণ টিম ইন্ডিয়ার সবচেয়ে ভয়ানক যে বোলিংটা জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, সে কিন্তু এই পুরো টুর্নামেন্টে নাই। অর্থাৎ টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে দুঃখের খবর হচ্ছে তার বোলিং অ্যাটাক যেভাবে সাজাতো, কিন্তু বোলিং অ্যাটাকের সবচেয়ে বেস্ট বলারটা জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, তাদেরকে ছাড়াই মাঠে নামতে হবে এবং পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাদেরকে খেলতে হবে। এবং সেই হিসাবে আপনাদেরকে যদি বলি, বাংলাদেশেরও এই জিনিসটাকে যদি কাজে লাগাতে পারে, কিংবা বাংলাদেশ যদি এই অ্যাঙ্গেলে তারা তাদের বেডিং লাইন আপটা সাজায়, অর্থাৎ যেহেতু জাসপ্রীত বুমরা নাই, সেই হিসেবে যে তারা বেডিং অ্যাঙ্গেলটা সাজায় বাংলাদেশ, তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবে, কিন্তু তাদের বেডিং লাইনটা চমৎকার রান এনে দিতে পারে। আর অবভিয়াসলি টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ তো অনেক স্ট্রং। তাদের রোহিত শর্মা, বিরাট কোহলি, গিল কিংবা হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে জাদেজা, অসাধারণ ব্যাটিং লাইন আপ। তাদের ব্যাটিং লাইন আপের কাছে আমাদের কেউ নেই। এবং বাংলাদেশের বোলিংয়ের কথা যদি আমি বলি, এবং বাংলাদেশের কথা যদি আমি বলি, সবচেয়ে বড় মিস করবো যাকে, সাকিব আল হাসান, যার একক প্রচেষ্টায় বলা যায় এই বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। এবং সাকিব আল হাসানকে একজন বোলিং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে আমরা মিস করব, যার প্রভাবটা কতটা পড়বে, কিংবা যার গুরুত্বপূর্ণ জায়গাটা ছেড়ে দিয়ে, কিংবা যার বোলিং ব্যাটিং দুইটাই করতো এখন নাই, তিনি তার কী প্রভাব পড়বে কালকে আগামী ম্যাচে আমরা কিন্তু দেখতে পারবো। এবং বাংলাদেশের যদি বলি উদীয়মান বোলিং ট্রাম্প কার্ড হতে পারে নাহিদ রানা বাংলাদেশের একটা বড় ট্রাম্প কার্ড হতে পারে এগেনস্ট ইন্ডিয়ার বিপক্ষে। এবং সাথে তাসকিন আহমেদ তো আছেই, দুজনে স্পিড স্টার। নাহিদ রানার যে বোলিং ফিগারটা, এবারে বিপিএলে প্রথম দিকে যে বোলিংগুলো করছিল নাহিদ রানা, এবং সেই বলগুলো যদি কালকেই করে, তাহলে অবভিয়াসলি বাংলাদেশ একটা ভালো কিছু করতে পারে। এবং টিম ইন্ডিয়াকে যদি কোনো কারণে বাংলাদেশ হারাতে পারে, তাহলে বাংলাদেশের যে সেমিফাইনালে যাওয়ার যে সমীকরণ, কিংবা সেমিফাইনালে যাওয়ার যে আশা নিয়ে বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গেছে, সেটা কিন্তু বেঁচে থাকবে। অবশ্যই কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং বাংলাদেশকে জিততে হবে। আর জিততে হলে অবশ্যই 50 ওভার দেখে শুনে খেলতে হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। এবং টিম ইন্ডিয়া, তাদেরও প্রথম ম্যাচ, তারাও চাবে এই ম্যাচটা তারা কোনোভাবেই যাতে হেরে না যায়। এবং তাদের বোলিং লাইন আপ আমি বলবো একটু হলেও দুর্বল আছে, তারা একটু হলেও তাদের বোলিং লাইন আপ দুর্বল আছে। এবং বাংলাদেশ অবভিয়াসলি সেটাকে সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাটিংটা ভালো করবে, চমৎকার করবে, এবং বাংলাদেশ একটা দারুণ ইনিংস কালকে উপহার দেবে। এইটাই আমরা কামনা করি।